আমরা দেখলাম আমাদের রাজ্যের সরকার এসছে, 4 তারিখে তার ফল ঘোষণা হয়েছে। সেই 4 তারিখে ফল ঘোষণার আগে যিনি বিরোধী দলনেতা ছিলেন, তিনি আজকের আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি যখন তৃণমূল শাসক ছিলেন তখন তিনি বলতেন, তিনি আহ্বান করতেন তার দলের কর্মীদেরকে যে সরকার যদি পুনর্বাসনের ব্যবস্থা না করার পরে যদি সরকারের পুলিশ প্রশাসন জুলুম অত্যাচার করে, তোমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াও। আমরা বিচারিতা লক্ষ্য করছি যে সরকার তার কথায় বিরোধী থাকায় এক অবস্থান, সরকারের এসে যাওয়ার পর আর এক অবস্থান। তাদের যত জানা তা হচ্ছে গরিব মেহনতি মানুষ, তাদের জন্য আম্বানি আদানি তারা রক্ষা কবচ হয়েছে। আমরা বলছি আমরা মেহনতি মানুষের সমাজের অংশ, আমরা দিন আনি দিন খাটে। আমাদের উপরে রেল প্রশাসন যে অত্যাচার নামে নিয়ে এসছেন, রেল প্রশাসন যদি এ থেকে সংযত না হয়, আগামী দিন একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই রেলের দপ্তরে যারা আছেন তিনাদের কাছেও আমরা আহ্বান করব, রেলের ইতিহাসটা একটু স্মরণ করার জন্য। যখন বিগত সময় শিবসেনা সরকার মহারাষ্ট্র থেকে আমাদের বাঙালি বিতরণের নামে ভারতীয়দেরকে যখন বাংলাদেশ পাঠানোর চক্রান্ত করেছিল, তখন কিন্তু এই হকাররাই রুখে দাঁড়িয়েছিল। আমরা বলছি এই উলবেড়িয়া যে আধিকারিকরা আছেন তিনাদের কাছেও বলবো, তারা উলবেড়িয়ার ইতিহাসটা একটু স্মরণ করবেন। আমরা বলছি এখানে যখন উলবেড়িয়া প্ল্যাটফর্ম আমরা বিগত সময় আমাদের নেতৃত্বের কাছে আমরা শুনেছি, উলবেড়িয়া রেল স্টেশনে যে পত্তন হয়েছিল, আরপিএফ আজকে হকারের উপরে জুলুম করছে যে দোকানদারদিকে রেলের জায়গা ছেড়ে দিতে হবে, উচ্ছেদ করতে হবে। তোমরা কোথায় যাবে, তোমরা দেখে নাও, এতদিন এখানে আছো কেন? আমরা বলছি আপনার ওই রেল দপ্তরই ওদেরকে বসিয়েছিল। ইতিহাসটা একটু ঘেটে দেখুন, তাদের কাছে এখনো 5 টাকার কুপন আছে, যে কুপন দ্বারা তখনকার রেল কর্মকর্তারা, রেল প্রশাসন তাদের কাছ থেকে উৎকোচ দিতেন, তাদের কাছ থেকে পয়সা নিতেন, সেই স্লিপ আছে। আজকে দিকে দিকে আমরা দেখছি গরিব মানুষকে উচ্ছেদ করে দাও, ওখানে আম্বানি আদানিদের ফ্যাক্টরি করে দাও, একটা করে মডিফাই করে দোকানদার লাগিয়ে দাও যে 50 টাকা 70 টাকায় গরিব মানুষের একটা চা দেবে। আর গরিব হকারগুলো তারা দিন আনি দিন খায়, তো তাদের অত বড় লোভ নেই। তারা 2 টাকা উপায় হলে পরেই তারা শান্ত। আর সেই 2 টাকা করে তারা জমিয়ে যখন 300 টাকা করছে, ওই আরপিএফরা চলে আসছে যে এসো এখানে কেস দাও। 2000 টাকা আমরা যখন বিভিন্ন ইউনিয়নের নেতৃত্ব আরপিএফ এর কাছে তাদের সম্মান বজায় রেখে আমরা যখন তাদের কাছে ডেপুটেশন দিতে যাই, অনেক গাল ভরা কথা তাদের কাছে আমরা শুনেছি। তারা